আছো সবাই? আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাকে আরেকজন কমেন্ট করেছে, দাদা আমি একটা আইটি শেয়ারের মধ্যে কিছু একটা কিনতে চাই, এখন এমন একটা শেয়ারের নাম বলো এখন ভালো চলছে আইটি সেক্টর। তো আইটি সেক্টরের মধ্যে আমি একটা শেয়ারই দেখলাম, এখন সব শেয়ারই অলমোস্ট ভালো, উইপ্রো, ইনফোসিস। তো তাদের গ্রাফগুলো আর একটু কারেকশান নিবে। তো চলো দেখা যাক আজকে আমি কোন শেয়ারের, টিসিএস এর ব্যাপারে বলবো, টাটা কনসালটেন্সি সার্ভিস। টেকনিক্যাল, টিসিএস। হ্যাঁ, প্রথমেই আমরা চলে আসলাম স্কিনারে। স্কিনারে আসে আগে কোম্পানি কি বিজনেস করছে কি না করছে আমি তোমাদের ফান্ডামেন্টাল অল্প অল্প করে দেখানো শেখাচ্ছি। একবারে শিখলে গেলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, অতটা মাথায় চাপ নেবে না, একদম ইজি জিনিস। যে কোম্পানি আগে সার্চ করবে সেই কোম্পানি আগে রিসার্চ করে নেবে, সে কোম্পানি কি করে কি না করে তার ব্যাপারে কি করে নেবে। এটা টাটা কনসালটেন্সি সার্ভিস, আমাদের ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট কোম্পানি। কোম্পানি বিজনেস কেমন করছে আগে দেখে নিই। কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি, কোম্পানি কোনো লোন টোন নেয়নি। তো এটা একদিকে কোম্পানির কাছে, মানে কোম্পানির কাছে টাকা আছে অনেক, কোম্পানির সব লোন টোন নেই। উইপ্রো নিয়ে পরে বলবো, ইনফোসিস নিয়ে পরে বলবো। আজকে টাটা কনসালটেন্সি নিয়েছি, ভাইটার কথা বলছি। ভাই বলছে একটা ভালো স্টক দেখে দাও, তো আমি লার্জ ক্যাপের মধ্যেই ঢুকছি। এখন এই শেয়ারটা কেনা যেতে পারে আমার মতে, তো আমি রিকমেন্ড করবো না। তো আমি যেগুলো জিনিস দেখি তোমাদেরকে সেগুলো জিনিসই আমি বলছি, একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ। আর ফার্স্ট ও লাস্ট ভিডিও দেখবে, নাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে কখন কোন জিনিসটা বলছি। ছোটো ছোটো পয়েন্ট সবই দেখতে হবে, ছোটো ছোটো পয়েন্টও দেখতে হবে। কোম্পানি কতটা সেলস করেছে দেখে নিচ্ছি। দেখো সেলস বেড়েই যাচ্ছে, কুড়িতে আস্তে আস্তে দেখো বাড়ছে সেলসটা, দিন যাচ্ছে সেলসটা বেড়েই যাচ্ছে। এখন লাস্ট ডিসেম্বরে কোয়ার্টারের রেজাল্ট দিয়েছে, সেখানে 60,000 সামথিং এত কোটি টাকা সেলস করেছে কোম্পানি। তো কোম্পানি নেট প্রফিট কেমন করছে আমরা দেখে নিই। কোম্পানি নেট প্রফিটটাও ভালো করছে, দিন দিন বাড়ছে, নেট প্রফিট কমেনি। ট্যাক্সও ঠিকঠাক পে করছে কোম্পানি, অলমোস্ট ঠিকঠাকই সব দিকে রান করছে। ইস, হাতে টাচ লেগে গেল, দাঁড়ো 1 মিনিট, সরি। প্রফিট লস তো দেখালাম তোমাদেরকে। ব্যালেন্স শিট, কোম্পানি কোথায় কোথায় কী ইনভেস্ট করেছে কী না ইনভেস্ট করেছে এগুলো পরে দেখাবো আস্তে। অতটা দেখালে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, প্রত্যেকটা আস্তে আস্তে দেখাবো। ক্যাশ ফ্লো কী করছে, ক্যাশ ফ্লোটা হচ্ছে কোম্পানি কোথায় কোথায় ইনভেস্ট করছে, ওর টাকাটা কোথায়, কত টাকা কোথায় ইনভেস্ট করছে, কোথায় ওটা ক্যাশ ফ্লো করে, ওইখানে ওই জন্য মাইনাস দেখায়। আস্তে আস্তে আরও শেখাবো তোমাদেরকে। কোম্পানি ইনভেস্টাররা কেমন দেখো, প্রোমোটার্সটা এখানে খুব কম, এখানে এফআইআর কাছে বেশি আছে, ডিআরের কাছে আছে, আর গভর্নমেন্টের কাছে কিছুটা এখন ইনভেস্ট করেছে গভর্নমেন্ট, 0 পয়েন্ট, এটা না বললেই চলে ইনভেস্ট করা। তো আদার্সরাও করছে কোম্পানি, পাবলিকও করছে, তাহলে এফআইআর ডিআর আর পাবলিকের কাছে 30%, 30% সামথিং এভারেজের কাছাকাছি আছে এখন যা দেখা যাচ্ছে পরিস্থিতি। আর এখানে পাবলিক দিন কমছে টিসিএসে, আর এইদিকে এফআইআররা অলমোস্ট সেমই আছে। তো ঠিকঠাকই আছে, সবাই ঠিকঠাক ইনভেস্ট করছে, ঠিকঠাকই করছে। চলো এবার দেখা যাক টেকনিক্যাল। আমরা তো ফান্ডামেন্টাল দেখে নিলাম, অল ওকে। এবার টেকনিক্যাল দেখি। ফান্ডামেন্টাল অলমোস্ট ওকে, সব কিছুই ভালো লাগলো আমার। বিজনেস ভালো করছে, কোম্পানি ঠিকঠাক রানিংয়ে আছে। চলো দেখা যাক ইসে। এই যে টিসিএস, এটা ডেইলি ক্যান্ডেল। ডেইলি ক্যান্ডেল কী বলছে, ডেইলি ক্যান্ডেল এখানে বলেছে, আমাকে উইকলি দেখাই, কারণ আমি সুইং ট্রেডার। মিনিমাম আমি 1 মাস থেকে 2 মাস 3 মাস আমি স্টককে হোল্ড রাখি। আমি ইন্ট্রাডে একটু খুব কম করি, ইন্ট্রাডে আমি খুব কম করি। তো আমি যেটা করি তোমাদেরকে সেটাই দেখাবো, বেশি কিছু দেখাবো না।
আমি সুইং ট্রেডিং করি, আমি কোম্পানিকে আগে অ্যানালাইজ করে নিই কোম্পানি কতটা লাস্ট রিটার্ন দিতে পারে ওর কোম্পানির প্রফিটেবলের পর, আমি ততটাই দেখি। চলো দেখা যাক। কোম্পানি এখন কারেকশান নিচ্ছে, 2 সপ্তাহ ধরে কারেকশান নিচ্ছে কোম্পানি। দেখো দুটো ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, তো 2 সপ্তাহ ধরে কারেকশান নিচ্ছে। তো দেখা যাক। এই সাপোর্টের কাছে কোম্পানি ঘোরাফেরা করছে, এই সাপোর্টের কাছে, এই সাপোর্টে ঘোরাঘুরি করছে। তো এখনও কতটা রিটার্ন দিতে পারে? রিটার্ন এখনও অনেকটাই দিবে আমার টেকনিক্যালি বলছে। চলো দেখা যাক কতটা দিতে পারে রিটার্ন। আগে দেখিয়ে দিই এখানে কি বটম তৈরি হয়েছে। দেখো একটা কাপ তৈরি হয়েছে রাউন্ডলি, অলমোস্ট একটা কাপ রিটার্ন ব্রেকআউট দিয়ে এখানে কিছু একটা কারেকশান নিচ্ছে। দারুণ এই প্যাটার্নটা, কাপ প্যাটার্নটা আমার ফেভারিট প্যাটার্ন। আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোম্পানি আর কত দূর পর্যন্ত যেতে পারে। 30% এখান থেকে অলমোস্ট, এখন থেকে কেউ ইনভেস্ট করলে অলমোস্ট 20-25% রিটার্ন দেবে। রিটার্ন দেবে অলমোস্ট দেখছি। তো টেকনিক্যালে টাইম নিতে পারে, সেপ্টেম্বরের মধ্যেও নিতে পারে টাইম। তো এইটাই হচ্ছে নর্মাল বেসিক জিনিস তোমাদেরকে শেখাচ্ছি, অত তোমাদেরকে বেশি ঘিজিবিজি করে বোঝাচ্ছি না, জাস্ট নর্মাল বোঝাচ্ছি, ছোটোখাটো স্ট্র্যাটেজি দেখাচ্ছি। আর কোম্পানি কতদূর, কোম্পানি ফান্ডামেন্টাল হালকা বলছি, তোমরা আগে এটা দেখো, তারপর তোমাদের বেসিক থেকে, সামনে আরও ক্লাস আসবে, বেসিক থেকে তোমাদেরকে শেখাবো ক্যান্ডেলস্টিক কোনটা, বিয়ারিশ কী হয়, বুলিংস কী হয়, সবাইকে একদম হাতে ধরে যেরকম হয় শেখাবো, একদম বেসিক থেকে শেখাবো। ডিমেট অ্যাকাউন্ট কী করে ওপেন করতে হয় সেটাও তোমাদেরকে শেখাবো একদম বেসিক থেকে। শুধু তোমরা আমার সাথে থাকো। আর যেটা যেটা অসুবিধা, যেখানে যেখানে অসুবিধা সেই জায়গাটা বলো। এখন একজন বলেছিল দাদা তুমি অপশান ট্রেড করো না। দেখো অপশান ট্রেড তো আমি করেছি, আমি প্রত্যেক দিন আমি আগে দেখি, আমি ওখানে প্রিমিয়াম কিনতে হয়, আমি প্রিমিয়ামটার জায়গায় আমার দেখো প্রিমিয়ামটার জায়গায় যেখানে মানুষ আগে টাকা কামানো যদি এতই সহজ হতো অপশান ট্রেডিংয়ে আমি টাকা কামাই করেছি, লসও হয়েছে আমার অলমোস্ট দেখি টাকা কামাই হয়, লস হয়, টাকা কামাই, আমার কোনো রিটার্ন কোনো ট্যাক্স দিয়েই লাস্টে গড়ে পড়তে আমার সব ওই একই চলে আসে। আমি সুইং ট্রেডিংয়ের জন্য এতটাই ফেভার কেন করি, আমি কোম্পানি বিজনেস অ্যানালাইজ করব, কোম্পানি কী করছে, কোম্পানির উপর ভরসা আছে। অপশান ট্রেডিংয়ের ভরসা আমি পাই না। স্টপ লস মাঝে মাঝে ওইখানে, স্টপ লস জিরোধা কিংবা গ্রোথে যেখানে ওরা ল্যাক করে দেয়, ওই দিনে তোমার খুব বড় লস হবে, এই জিনিসটা অপশান ট্রেডিংয়ে আছে। যেখানে ইনভেস্ট করবে কোম্পানির উপর সেই জিনিসটা তোমাদের মধ্যে নেই। তো এই জিনিসগুলো তোমাদেরকে আরও বোঝাবো, বললে আরও ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমরা, আমি ফার্স্ট থেকে সুইং ট্রেডিংয়ের জন্য তোমরা ছোটো ছোটো করে ইনভেস্ট করো। ফার্স্টেই ভেবে নিও না আমি অত টাকা ইনভেস্ট করব, তোমরা 1000 থেকে শুরু করো, 2000 থেকে শুরু করো। ফার্স্টেই ভেবে না আমি লাখ, আগে শিখো জিনিসটাকে, আগে শিখো। শেখার জন্য আগে মানে একদম প্রপারলি শিখতে হবে তোমাকে। আর একবারে তুমি শিখতে পারবে না, একবারে কেউ গাছে উঠতে পারে না, আস্তে আস্তে তুমি শেখো। গাছে ওঠার আগে বুঝতে হয় গাছটা কত বড় হবে, গাছে ওঠার জন্য কি কি করতে হবে, সেই জিনিসটা আগে তোমাকে ভাবতে হবে। এতটা আগেই চাপ নিয়ে নেবে না যে সব জিনিস ইজি না, আবার ইজিও। তুমি যখনই বুঝে যাবে এই মার্কেটে তোমার এতটা ভালো লাগবে, আর যখন তোমার মার্কেট উপর দিয়ে যাবে তখন বলবে শেয়ার মার্কেট তো জুয়া। শেয়ার মার্কেট জুয়া না, আমি ফার্স্ট বলছি শেয়ার মার্কেট জুয়া না। শেয়ার মার্কেট একটা বিজনেসের জায়গা,
সবাইকে জুয়াভাবে দেখে, কেউ জুয়া কারা ভাবে, যারা অপশানে দুদিনে আসে, টাকা লাগায়, 500 টাকা নিয়ে আসে, ভাবে কি আমি 1 লাখ কামিয়ে করবো মাসে, এইভাবে পার ডে 200 করে বার করবে, এবং ওইটা ওর ভাবে। তো কোনো দিন ও লাভ করে 2,000, কোনো দিন -4,000 হয়ে যায়, অলমোস্ট ও লাস্টে ওর ক্যাপিটালকে ও হারিয়ে ফেলে। তো শেয়ার মার্কেটে যখন আগে আসবা, তো দেখো কোম্পানির আগে দেখো, কোম্পানিকে রিসার্চ করতে থাকো, কোম্পানির ফান্ডামেন্টাল পড়তে থাকো, কোম্পানি কী বিজনেস করছে, কী বিজনেস সামনে হতে পারে, তোমাকে বিজনেস মাইন্ড হতে হবে টোটালি, তাহলে শেয়ার মার্কেটে তুমি থাকতে পারবে। আর তুমি যদি ভাবো আমি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করবো না, তাদের জন্য তোমাদের আরও গাইডেন্স আছে, মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, ওগুলোর দিকে তুমি সাহায্য নিতে পারো, ওইখানে তুমি একটা এসআইপি করতে পারো। তো অত কথা বলবো না আজকে, যাই হোক। তো আমার ভাইটার জন্য এই টিসিএস যে কোম্পানি, আমি রিকমেন্ড করবো না, তো আমার মতে এটা ভালো একটা কোম্পানি, একটা রিটার্ন দিবে 25%, এর কাছাকাছি এখন যেতে পারে। এখন কেউ যদি 10,000 টাকা লাগায়, 25%, 10,000 ভেবে নাও 2,500 টাকা, তো 2,500 টাকা সে বাড়িতে বসে থাকুক, যেই থাকুক, এরকম একটা ওর একটা আর্নিং আসতে পারে, টাকাই ওকে কারো কাছে যেতে হচ্ছে না, একটা ডিমেট অ্যাকাউন্ট, ছোট্ট একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নেবে যখনই নিজে, তো এখানে বাড়ি থেকেই ও করতে পারবে। তো এই শেয়ার মার্কেট টাকাকে টাকা বলানো, এই জিনিসটা তোমাকে শিখতে হবে। চলো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করবে, ওকে? ঠিক আছে, বাই, টাটা। সাবস্ক্রাইবও করে দিবে, হ্যাঁ, যারা নতুন দেখছো।